হ্যালো ফ্রেন্ডস, আমি যুগল। তো ফ্রেন্ডস, তোমরা যারা WBPSI এর প্রিলিমিনারি এক্সাম দিয়ে এসছো এবং খুব কনফিউশনে আছো যে পাস করতে পারবে কি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। সমস্ত বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এবং মাঠ ও ফাইনাল এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, এসআই রিক্রুটমেন্ট 2024 মোট সংখ্যা ছিল কিন্তু 2,30,000-এর মতো। পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু প্রায় অর্ধেক বলতে পারি, কারণ মোট ফর্ম ফিল আপ হয়েছিল 2,30,000 মতো। আমরা সবাই দেখেছি যে পরীক্ষার হলে হাফেরও কম জন অংশগ্রহণ করেছে, তাই আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স বলতে পারি যে 1,20,000 মতো পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবার আমরা আলোচনা করব যে কত গুণ পাস করাবে। তো সম্ভবত এবারে 20 গুণ কিন্তু পরীক্ষায় পাস করাতে চলেছে মাঠের জন্য, পিএমটি ও পিইটি এর জন্য। তো ভ্যাকান্সি ছিল কিন্তু 1,131টি। যদি 20 গুণ পাস করায়, অ্যাপ্রক্স 15 থেকে 20 গুণ পাস করাতে পারে। যদি 20 গুণ পাস করায় তাহলে কিন্তু 22,620 জনকে কিন্তু পাস করাবে, যেখানে পরীক্ষা দিয়েছে 1,20,000। তোমরা সকলেই জানো পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দিতে যায় প্রায় 30 থেকে 40% পড়াশোনা করা ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে। তাহলে তোমরা দেখো যে কাট অফ কেমন যেতে পারে। তো এবারটা কিন্তু আমরা আলোচনা করব রেজাল্ট কবে দিতে পারে। খুব তাড়াতাড়ি কিন্তু এবার রেজাল্ট দিতে চলেছে। সামনে ইলেকশন আছে 26 সালে, তার আগে কিন্তু তোমাদের ট্রেনিং কিছুটা হলেও শুরু হয়ে যাবে। তবেই তোমরা কিন্তু ইলেকশনে গিয়ে ডিউটিতে অ্যাটেন্ড করতে পারবে। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এবার কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট করা হবে। তো রেজাল্ট কিন্তু এই মাসের শেষের দিকে ও আগামী মাস মানে নভেম্বরের ফার্স্ট উইকের ভিতর দিয়ে দেওয়ার পুরো চান্স রয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে মেন বিষয়টা কাট অফ কত যেতে পারে। কাট অফ কত যেতে পারে এটা নিয়ে সবারই মধ্যে কিন্তু একটা বিশাল মতবিরোধ আছে, এবং সবাই কিন্তু জানো যে এবারের প্রশ্নের মান কিন্তু খুব সহজ এবং খুব কঠিন হয়নি। একটা মডারেট টাইপের প্রশ্ন হয়েছিল, যেটা সবাই অনেক অ্যাটেন্ড করেছে এবং বাড়ি এসে বলেছে 80টা প্রশ্ন করে এসেছি। কিন্তু সবাই বাড়ি এসে মিলিয়ে দেখেছো কিছু প্রশ্ন কনফিউশন থাকার জন্য, তাই অনেকেই কিন্তু নেগেটিভ খেয়েছে। তাই একটা লেভেলে কিন্তু এবার কাট আপটা হতে চলেছে। সেই কাট আপটাই আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এটা সম্পূর্ণ আমাদের এক্সপেক্টেড এবং প্রেডিকশন মাধ্যমে বানিয়েছি। এটা সঠিক নাও হতে পারে, তোমাদেরকে মোটিভেটেড করার জন্যই কিন্তু এই কাট আপটা আমরা তুলে ধরেছি। সেটা দেখে নেবো এখন। তো জেনারেলদের জন্য ফাইনাল কাট অফ যাবে প্রিলিমিনারি 125 থেকে 5। যেহেতু একটা হিউজ বড় মানে সংখ্যা পরীক্ষার্থী, তার জন্য আমরা রেখেছি কিন্তু 5 প্লাস মাইনাস মানে এদিক ওদিক হতে পারে। যেহেতু কোশ্চেনটাও এবার খুব সহজ টাইপেরই ছিল বলতে গেলে, তাই জেনারেল 125 প্লাস মাইনাস 5-এর আশেপাশে যারা আছো তারা কিন্তু ফুল দমে মাঠের জন্য প্রিপারেশান নাও। মাঠে কিন্তু বেশি দিন টাইম পাবে না, কারণ এবার কিন্তু খুব তাড়াতাড়ি মাঠ কমপ্লিট করবে। ওবিসি এ যারা আছো 115 প্লাস মাইনাস 5, তোমরা কিন্তু ফুল দমে প্রিপারেশান চালিয়ে যাও। ওবিসি বি যারা আছো 120 প্লাস মাইনাস 5, তোমরা কিন্তু ফুল দমে প্রিপারেশান করো মাঠের জন্য। মাঠটা কিন্তু যথেষ্ট টাফ হয়, যথেষ্ট। 800 মিটার রান হলে কী হবে, সবার জন্য কিন্তু সেটা সম্ভব হয় না। এসসি যারা আছো 110 থেকে 120-র ভিতরে যারা আছো তোমরা ফুল দমে প্রিপারেশান করো, এবং এসটি ভাই যারা আছো 95 প্লাস মাইনাস 5, তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো আগামী পিএমটি পিএটির জন্য। এটা আমাদের প্রেডিকশন করে একটা কাট অফ, এর বেশি যাওয়ার চান্স খুবই কম আছে, এবং যেতেও পারে সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না। কিন্তু এটা তোমাদের একটা মোটিভেট করবে যে এই নাম্বার থাকলে তোমরা কিন্তু পিএমটি পিএটির জন্য প্রিপারেশান করতে পারো। এই কাট আপটা কিন্তু সমস্ত দিক আলোচনা করে বানানো হয়েছে। ভ্যাকান্সি এবং কতজন প্রেজেন্ট ছিল সেটা, এবং কেমন ধরনের প্রশ্ন এসেছিল এবং কেমন নেগেটিভ হয়েছে, সমস্ত দিক আলোচনা করে কিন্তু এটা বানানো হয়েছে। আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্টে একটু জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং আগামী দিনের প্রিপারেশনের জন্য আপনাদের অনেক হেল্প হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।